এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ইউক্রেনের দিনিপ্রো শহর লক্ষ্য করে মিসাইল হানা রাশিয়ার। অন্তর্মহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হানা দিনিপ্রোতে। এর আগে এত বড় মাপের মিসাইল হানা করেনি রাশিয়া। মিসাইল হানার শিকার করলেও ক্ষয়ক্ষতির কথা জানায়নি ইউক্রেন প্রশাসন। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, সম্প্রতি আমরা যেটা শুনছিলাম যে বাইডেন তিনি পারমিশন দিয়েছেন ইউক্রেনকে যে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে। তাহলে কি মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়াতে হামলা চালালো? এই হামলা যেটা চালিয়েছে এবার রাশিয়া চালিয়েছে তসমিনা। এই হামলা ইউক্রেন চালায়নি। ইউক্রেন প্রথমে হামলা চালিয়েছিল, তারপরে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছিল তারা পাল্টা প্রত্যাঘাত করবে, এবং সেই তার প্রেক্ষিতেই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তর্মহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবার রাশিয়া ব্যবহার করলো ইউক্রেনের উদ্দেশ্যে। ইউক্রেনের মধ্য পূর্ব অঞ্চলে যে দিনিপ্রো শহর রয়েছে, সেই দিনিপ্রো শহরের ওপর এই হামলা চালানো হয়েছে রাশিয়ার দিক থেকে। এই মিসাইল যে ছোঁড়া হয়েছে দিনিপ্রো শহরকে লক্ষ্য করে, সে কথা ইউক্রেন প্রশাসন স্বীকার করে নিলেও এই ক্ষেপণাস্ত্র হানার জেরে ঠিক কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কতজনের প্রাণহানি হয়েছে, সেই বিষয়ে ইউক্রেন প্রশাসন এখনো পর্যন্ত কিছু জানায়নি। দিনিপ্রো শহরে আজ সকালে এই হামলা চালায় মস্কো, এবং যে হামলার ফলে সেখানে একটা বড় রকমের বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে বলে একটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। কিন্তু ক্ষয়ক্ষতি বা প্রাণহানি সম্পর্কে ইউক্রেন প্রশাসন এখনো পর্যন্ত কিছুই জানায়নি। তবে এই আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র হানার ফলে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে তার যে ভয়াবহতা তা আরো বাড়বে, এবং যুদ্ধের অভিঘাত আরো তীব্রতা বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে কূটনৈতিক মহলের পক্ষ থেকে। কারণ এরপর মার্কিনী সাহায্য নিয়ে ইউক্রেন আবারও যদি পাল্টা হামলা চালায়, সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দিকেও এই যুদ্ধের ব্যাপ্তি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে অঙ্কুর। আমরা কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।